আগামীতে ভোটও দিবেন। বাংলাদেশে তো অনেক দল আছে, হাত পাখা, ধানের শীষ, এটা দাঁড়িপাল্লা। তো আপনি দাঁড়িপাল্লার উপরে কেন ভরসা রাখছেন? তো আপনি যদি ক্ষমতায় আসেন তাহলে পরিপূর্ণ দুর্নীতিমুক্ত একটা উপজেলা উপহার দিতে পারবেন বলে কি মনে করছেন কিনা? সুপ্রিয় দর্শক, আজকের বগুড়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের একটা ভালো সমাবেশ হচ্ছে, এখানে অনেক বড় সমাবেশ। এবং এখানে গাইবান্ধা 4 আসনের দাঁড়িপাল্লার এমপি প্রার্থী এসেছেন। তো আমরা এখানে ছোট্ট একটা জরিপ করব, মানুষ কোন উদ্দেশ্যে এই জামাতে ইসলামের উপর আস্থা রাখছে এবং তারা এখানে আসতেছে কোন উদ্দেশ্যে, তাদের আকাঙ্ক্ষাটা কি, সেই মতের উপরে আমরা একটা জরিপ করব। এবং সেই জরিপের অনুযায়ী আমরা গাইবান্ধা জেলার 4 আসনের দাঁড়িপাল্লার এমপি প্রার্থীকে প্রশ্ন করব যে তিনি এই মানুষরা যে তার উপরে আস্থা রাখছে, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা তিনি পূরণ করতে পারবে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা একটা জরিপ নিচ্ছি বয়স্ক এবং যুবকের। তো এখানে আমার কথা হচ্ছে, আপনি বাংলাদেশ জামাত ইসলামকে তো সমর্থন করেন নাকি? জি আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশ জামাত ইসলামকে সমর্থন করি। আচ্ছা, বাংলাদেশে তো অনেক দল আছে, এই ধানের শীষ আছে, হাত পাখা আছে, এত কিছু থাকতে আপনি কেন দাঁড়িপাল্লাকে মানে সাপোর্ট দিচ্ছেন? আমি দাঁড়িপাল্লাকে সাপোর্ট দিচ্ছি, সে আমার একটা পছন্দনীয় দল। তারা ইনসাফ এবং আল্লাহর আইনের সতর্কের শাসন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। তারা চাঁদাবাজি করে না, সামতারি করে না, লুণ্ঠন করে না। তারা তার মানে আপনার উদ্দেশ্যের দুইটা হচ্ছে, আপনি দিন ইসলামের জন্য জামাত ইসলাম সাপোর্ট করেন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার জন্য আপনি জামাত ইসলামকে বেছে নিয়েছেন, তাই তো? জি জি ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনি তো বাংলাদেশ জামাত ইসলামের একজন সমর্থক নাকি? হ্যাঁ আগামীতে ভোটও দিবেন। বাংলাদেশে তো অনেক দল আছে, হাত পাখা, ধানের শীষ, এটা দাঁড়িপাল্লা। তো আপনি দাঁড়িপাল্লার উপরে কেন ভরসা রাখছেন? আজ ধরে পরে ভোট দেবো। দাঁড়িপাল্লায় তো ভোট দিবেন, আপনার উদ্দেশ্যটা কি, তাদের কাছ থেকে আপনার আশাবাদীটা কি? আশা করি যে ভালো থাকে, কাম করে, এই জন্য ভালো চাই। আপনার কাছে মনে হচ্ছে জামাত একটা ভালো দল, তাই তো? মানে আপনি দুর্নীতি মুক্ত থাকবে এটা মনে করছেন, হ্যাঁ হ্যাঁ, দুর্নীতি। ভালোভাবে দেশ চালাবে এটা মনে করছেন। হ্যাঁ হ্যাঁ। জি, ধন্যবাদ আপনাকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি কেন জামাতে ইসলামের উপরে আস্থা রাখলেন অন্যান্য দল বাদে? জামাত ইসলাম এদেশে একটা কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, এদের ইসলামী স্টেট কায়েম করতে চায়, সেই জন্য জামাত ইসলামের সঙ্গে আছে। মোট কথায় আপনি ইসলামের জন্য জামাতে ইসলামকে সাপোর্ট করতেছেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। আচ্ছা, আপনি তো বাংলাদেশ জামাত ইসলামের একজন সমর্থক নাকি? হ্যাঁ, তো বাংলাদেশে তো অনেক দল আছে, এত দল থাকতে আপনি জামাত ইসলামের সমর্থক কেন? আমরা চাই এই দেশে দুর্নীতি দমন হোক এবং ইসলামের সুশাসন চলুক, যার কারণে আমরা চাই এবারের নির্বাচনে আমাদের বাংলাদেশ জামাতে ইসলাম যেন আসে। এই যে ঠিক আছে, তাহলে আপনার মূল উদ্দেশ্য আপনি জামাত ইসলামকে ইসলামের জন্য সমর্থন করেন। ইসলামের জন্য। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, জীবনের প্রথম ভোট, জি ইনশাআল্লাহ। জামাত ইসলামকে সমর্থন করেন? জি ইনশাআল্লাহ। তো জীবনের প্রথম ভোটটা, আরো তো অনেক দল আছে, হাত পাকা আছে, ধানের শীষ আছে, এত কিছু থাকতেও আরো অনেক দল আছে। তো জীবনের প্রথম ভোটটা আপনি কিসের জন্য দাঁড়িপাল্লাই দিবেন? আমি মূলত বাংলাদেশ জামাত ইসলামী এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চাই, ইসলামী শাসন প্রতিষ্ঠা করবে এবং সব কিছুতে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি আচ্ছা, মূল বিষয়টা হচ্ছে আপনি বাংলাদেশ জামাত ইসলামীতে ভোট দিবেন ইসলামী আইন চালু করার জন্য। এভাবে সতর্ক শাসন হবে, এই জন্য আমি বাংলাদেশ ইসলাম ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি তো বাংলাদেশ জামাত ইসলামের একজন সমর্থক নাকি? জি। আপনি এই সমাবেশে এসেছেন, তো সেখান থেকে এটা বোঝা যাচ্ছে। তো আপনার কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশে অনেক দল আছে, হাত পাকা আছে, ধানের শীষ আছে, এটা দাঁড়িপাল্লা, সব কিছু বাদে আপনি কেন দাঁড়িপাল্লা বেছে নিলেন? এটার পিছনে আপনার উদ্দেশ্যটা কি? সব দলকে দেখছি, দেখার পর এই দল আমি বেছে নিছি। এটাই? হ্যাঁ, তার কারণ সব দলের দুর্নীতি আছে, এই দলের কোনো দুর্নীতি নেই। আচ্ছা, তার মানে আপনি দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ চাচ্ছেন, এজন্য আপনি জামাত ইসলামকে বেছে নিচ্ছেন? হ্যাঁ, বেছে নিচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি তো বাংলাদেশ জামাত ইসলামকে সমর্থন করেন? জি অবশ্যই, বাংলাদেশ জামাত তো বাংলাদেশে তো অনেক দল আছে, হাত পাখা আছে, ধানের শীষ আছে, নাঙ্গল আছে, আরো অনেক কিছু আছে। তো এত কিছুর মধ্যে আপনি এই বছরের নির্বাচনে কেন জামাত ইসলামকে আপনি সমর্থন করতেছেন? হ্যাঁ, জামাত ইসলামকে সমর্থন এই জন্যই করছি যে আমি দেখেছি বিগত যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থাতে বাংলাদেশ জামাত ইসলাম সর্বপ্রথম ঝাঁপিয়ে পড়েছে। আমরা দেখেছি সিডোর দেখেছি, আইল্যান্ড দেখেছি, সবগুলোতে সর্বপ্রথম মানুষের দ্বারে দ্বারে গিয়ে সাহায্য পৌঁছিয়েছে। তার সঙ্গে সঙ্গে আমি দেখতেছি এই পূর্বে
যখন বিএনপির সঙ্গে বাংলাদেশ জামাত ইসলাম জোটে ছিল 3টা মন্ত্রণালয় তাদের দায়িত্ব ছিল। আচ্ছা, এক কথায় আপনার উদ্দেশ্যটা কি, মানে এক কথায় যদি বলেন তাহলে আপনার উদ্দেশ্যটা কি হবে? উদ্দেশ্য এটাই হবে, বাংলাদেশ জামাত ইসলাম যদি শাসন ব্যবস্থা হাতে পায়, দেশে যদি সরকার গঠন করতে পারে, তাহলে এদেশে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো থাকবে না। মানে আপনি দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করার জন্য জামাত ইসলামকে সমর্থন জি, করছেন? তার সঙ্গে সঙ্গে মানুষের হক মানুষদের দ্বারে দ্বারে পৌঁছে যাবে ইনশাল্লাহ। মানুষের হক নিশ্চিত করার জন্য আপনি এটাকে সমর্থন করতেছেন? অবশ্যই বাংলাদেশ ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি আজকের বগুড়ার পক্ষ থেকে আসছিলাম। তো আমরা এখানে ছোট্ট একটা জরিপ করছি যে মানুষ সব দল রেখে জামাতে ইসলামের প্রতি কেন আস্থা রাখতেছে। তো এখানে দুইটা বিষয় আমাদের ফুটে উঠেছে। সেটা হচ্ছে যুবকরা যারা তারা দুর্নীতিমুক্ত একটা গোবিন্দগঞ্জ উপজেলাকে দুর্নীতিমুক্ত একটা উপজেলা চায়। তো আপনি যদি ক্ষমতায় আসেন তাহলে পরিপূর্ণ দুর্নীতিমুক্ত একটা উপজেলা উপহার দিতে পারবেন বলে কি মনে করছেন কিনা? আমি আশা করছি যে আমরা দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিতে পারবো যদি আমাদের 11 দল সহ জামাত ইসলামী যদি বিজয়ী হয়, তখন সরকার গঠন করলে দুর্নীতি দমন করা সহজ হবে। শুধু এক জায়গায় দুর্নীতি করলে সারা দেশে তো দুর্নীতি দমন হবে না। তবে এখানে গোবিন্দগঞ্জ আসনে বিজয়ী হলে আমরা দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত একটা গোবিন্দগঞ্জ, আধুনিক গোবিন্দগঞ্জ, সমৃদ্ধ গোবিন্দগঞ্জ, যানজটমুক্ত গোবিন্দগঞ্জ গঠন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর একটা বিষয় যেটা ফুটে এসেছে সেটা হচ্ছে সবাই যারা বয়স্ক আছে বিশেষ করে তারা একটা উদ্দেশ্য নিয়ে কথা বলতেছে, তারা ইসলামের জন্য জামাত ইসলামের উপরে আস্থা রাখছে এবং ইসলামী মূল্যবোধের উপরে তারা চলতে চায়। আপনি কি মানে পরিপূর্ণভাবে ইসলামী মূল্যবোধ দ্বারা তাদেরকে পরিচালিত করার চেষ্টা করবেন কিনা? অবশ্যই ইসলামের উপরে আমরা চলতে চাই, ইসলামকে বাস্তবায়ন করতে চাই, ইসলামকে প্র্যাকটিস করতে চাই, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বক্ষেত্রে ইসলামকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেটাই জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য। সেই জন্য আমরা তৈরি হচ্ছি এবং লোক তৈরি করছি। সেটাতে আমরা 100% চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আচ্ছা।